জামাত এখন ইসলামী দল নয়। আপনি দেখুন তাদের ইশতেহার। আমার জামাতের বাবারা, আমাদের জামাতের বন্ধুরা খুব ভালো মতো শুনেন। আপনাদের সৃষ্টি হয়েছিল সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। কই সেই আইন, কই সেই স্লোগান, কই সেই বক্তব্য? আপনাদের নেতা কর্মীদের একসময় বুঝিয়েছিলেন যে নবীগণ মাসুম না। আপনাদের কর্মীরা বুঝেছিলেন নবীগণ মাসুম না। এক সময় তাদেরকে বুঝিয়েছিলেন সাহাবাগণ আদেল নয়। আপনার অনুসারে বুঝিয়েছিলেন সাহাবাগণ আদেল নয়। এক সময় বলেছিলেন ইসলামের মধ্যে দাড়ি নাই, টুপি নাই, পায়জামা নাই, পাঞ্জাবি নাই। আপনার অনুসারে বুঝিয়েছিলেন ইসলামের মধ্যে এগুলি কিচ্ছুই নাই। আবার বক্তব্য দিয়েছিলেন যে না, ইসলামের মধ্যে এখন আর কোরআন ও সুন্নাহও নেই। আপনার নেতাগণ সেটাই বুঝছে যে না, ইসলামের মধ্যে এখন আর এইটাও নেই। শোনেন, এখানে ক্যামেরাবন্দি যারা করতেছেন, আপনারা বলতেছেন, মানুষকে বুঝাচ্ছেন যে আস্তে আস্তে আমরা বলবো না, আমরা ইসলামের কথা বলবো না, ক্ষমতায় গিয়ে ইসলাম কায়েম করব। এটাই তো ধোঁকা দিচ্ছেন না। যে ইসলামের কথা না বলে ক্ষমতায় যান, ধরে নেন, আর ইসলামী হুকুমাত কায়েম করেন, গোটা বাংলাদেশের বামপন্থীরা, যত বাংলাদেশের ইসলামের দুশ্মনরা সাথে সাথে রাস্তায় নামবে। তুমি ইসলামের কথা বলে ক্ষমতায় যাও নাই, তুমি ইসলাম এখানে আনলা কোথার থেকে? বাংলা কথা বুঝেন না? বাংলা কথা বুঝছেন? ইসলামের কথা বলে তুমি ক্ষমতায় যাও নাই, ইসলাম তুমি আনলা কোথার থেকে? এক মিনিটের জন্য আপনি টিকতে পারবেন না। এগুলো সব ভুয়া, এগুলো সবই ধোঁকাবাজি, এগুলো কোনোদিন হতে পারে না। আমরা স্পষ্ট বলছি, যদি আল্লাহ আমাদের ক্ষমতায় নেন, আমরা ইসলাম হুকুমাত কায়েম করব। 24টা ঘন্টার মধ্যে যতটুকু ঘুমাবেন ওই পর্যন্ত ঘুমাবেন। এরপর ওঠার পরই শুধু হাত পাখা আর দাওয়াত আর দাওয়াত। ইনশাল্লাহ জাগরণ সৃষ্টি হয়েছে। লিখে রাখেন, যদি নিরপেক্ষ সুস্থ আবার নির্বাচন হয়, ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে, আমাকে অনেকেই বলেছে বিপুল ভোটে ইনশাআল্লাহ মাদারীপুর দূর থেকে বিপুল ভোটে আলী আম্মা সাহেব বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। এবং আশা করি মাদারীপুরে 1 এবং 3 থেকে বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। কাজে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। নহে সমাপ্ত কর্মমদের অবকাশ কোথায়, বিশ্রামের। আসো আমরা ইনশাআল্লাহ হাত পাখাকে বিজয় করি ইনশাআল্লাহ। বিশ্রামে যাব, এর আগে কোনো বিশ্রাম নাই, এর আগে যুদ্ধের ময়দান ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন।